মেরেছে। সুদীপ্ত, স্বপন ছুরি দিয়ে বারে বারে স্ট্যাবিং করে কেটে দিল রেখা তামাংয়ের শরীরটা দার্জিলিং এ। সালকু সোরেন পোকায় গেল শরীরটা। রাজিবুল, মনসুর, প্রত্যেকটা দিন আমাদের আনিস, আমাদের স্বপন কোলে, আমাদের ভীমনাথ তেওয়ারি, আমাদের দিলীপ সরকার প্রত্যেককে খুন করেছে। বয়েছি हम लोगों का कॉमरेडों का, हम लोगों का साथियों का लाश। এখনো পর্যন্ত আরজি করে ডাক্তারের মেয়েটির ক্ষতবিক্ষত চেহারাটা আমাদের চোখের সামনে ভাসছে, যেটা আমাদের মনটাকে, আমাদের বুকের ধুকধুকানিটাকে বাড়িয়ে দিয়েছিল। যে সরকারি ডাক্তার যদি সরকারি হসপিটালে এত নৃশংসভাবে মরে যায়, তোরা লড়ে যা। এই লড়াই তোদের শেষ নেই, এই লড়াই তোদের টি20 নয়, এই লড়াই আমাদের টেস্ট ম্যাচ। আর লাল ঝান্ডা জানে শেষ অবধি খেলে ম্যাচ বের করে নিয়ে আসতে। আমরা আমাদের কমরেডদের সাথীদের লাশ যত বয়েছি এক কাঁধে, दूसरे कांधों पर हम लोग लाल झंडा पकड़े हैं। যত এই কাঁধটা লাশের ভারে ভারী হয়েছে, তত এই কাঁধটা লাল ঝান্ডাতে ধরে থাকার জন্য আরো শক্তিশালী হয়েছে। আমাদের কমরেডদের লাশ কাটা ঘর থেকে বের করে নিয়ে আসা, আমাদের কমরেডদের কাঁচা রক্ত মাংসের গন্ধ নাকে লেগে আছে। শান্তি পাবো না যতদিন না পর্যন্ত ধর্মের নামে, ভাষার নামে, লিঙ্গের নামে, জাতির নামে ওরা প্রতিটা দিন আমাদেরকে ভাগ করার চেষ্টা করবে আর আমাদেরকে খুন করবে, আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেবে। আমরাও জানি অক্লান্ত পরিশ্রম করে মাঠে দাঁড়িয়ে থেকে সেই লড়াইটাকে লড়তে। हाँ, कॉमरेड प्रकाश कारात बोले हैं इस हुगली जिला में भी और एक लड़कियों के साथ कुछ कांड ऐसा हुआ कि वो मर गए। চোখ কান খোলা রাখুন, প্রত্যেকটা দিন আমাদের পাড়ায়, আমাদের ঘরে, আমাদের বাড়ির পাশে এরকম ঘটনা ঘটছে। ভয় পাওয়ার দরকার নেই, ভয় পেয়ে গেলে শেষ। আর যাদেরকে ভয় পাওয়াতে হবে তাদের চোখের সামনে দেখিয়ে দিতে হবে যে ডর কে আগে জিত হ্যায়, ভয় পাওয়া যাবে না। যেটার লক্ষ্যে লড়াই করতে হবে সেই লড়াইয়ে আপনাদেরকে তো আমাদের সবাইকে সাথে নিয়ে শামিল থাকতেই হবে। রবিবারের ক্রিকেট টেস্ট ম্যাচটা দেখেছেন? इंडिया पाकिस्तानेर मैच। আমি অন্য কোনো কথা বলছি না, এখন তো सब समय बाल का खाल निकालने वाला बात है। बस वही काम के लिए कुछ लोगों का वेतन और सैलरी होता है। যেমন করে পরিযায়ী শ্রমিকদের অন্য রাজ্যে গিয়ে বেতন হয়, আর এখানে আমাদের রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী সে রেভিনিউ এনজয় করে উইদাউট রেসপন্সিবিলিটি। পরিযায়ী শ্রমিকরা হাড় খাটা খাটুনি খেতে তারা বাইরের রাজ্যে 10,000 12,000 বেতন নেয়, মাথা মাইনে পশ্চিমবঙ্গের বাজারে রোল হয়, আর সেখান থেকে রেভিনিউ যাচ্ছে এই রাজ্যের সরকারের ঘরে। কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য এই সরকারের কোনো রেসপন্সিবিলিটি আছে? তাহলে আচ্ছা সে ভালোই আছে, রেভিনিউ আদায় করছে উইদাউট রেসপন্সিবিলিটি। ওরা বলে যে তোমরা কি করতে চাও, আমরা বলছি যে রবিবারের ম্যাচটাকে দেখে নিন। অনবদ্য ম্যাচ হলো, যেমন বোলিং হলো তেমনি ব্যাটিং হলো, আর জিতে গেল ইন্ডিয়া। এটার থেকেও বড় ব্যাপার হলো বেশ কয়েকদিন ধরে বিরাট কোহলি অফ ফর্মে ছিল, রান পাচ্ছিল না, তার সেঞ্চুরিটা হলো আর ভারতের জিতটাকে নিশ্চিত করলো। ফিরে ওই কথাই প্রমাণিত হলো, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। ক্লাস যার থাকবে, নীতি যার থাকবে, লড়াই যার থাকবে, সে জিতে আসবে। আসুন সবাই মিলে একসাথে